ওং পরমাত্মানে নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। সার্বভৌম বা বিদ্যা বাচস্পতি দুই ভাই, দুইজনে কৃপা করি কহেন গোসাই। দারু জলরূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি, দর্শনে স্নানে করে জীবের মুকুতি। দারু জলরূপে, দারুরূপে অর্থাৎ দারু ব্রহ্ম, শ্রী জগন্নাথ রূপে এবং জলরূপে অর্থাৎ গঙ্গা রূপে। দারু ব্রহ্মরূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম, ভাগীরথী সাক্ষাৎ হন জলব্রহ্ম সম। সার্বভৌম কর দারু ব্রহ্ম আরাধন, বাচস্পতি কর জল ব্রহ্মের সেবন। মুরারি গুপ্তের গৌর করি আলিঙ্গন, তার ভক্তি নিষ্ঠা কহে শুনি ভক্তগণ। পূর্বে আমি হারিল ভাইল বারবার, পরম মধুর গুপ্ত বজেন্দ্র কুমার, অর্থাৎ গৃহাশ্রমে থাকাকালীন। স্বয়ং ভগবান সর্ব অংশী সর্বাশ্রয়, বিশুদ্ধ নির্মল প্রেম সর্বরসময়। বিবদগ্ধ চতুর্ধীর রসিক শেখর, সকল সদ্গুণ বৃন্দ রত্ন রত্নাকর। মধুর চরিত্র কৃষ্ণের মধুর বিলাস, চাতুর্য বৈদগ্ধ্যে করে যেহ লীলারাস। সেই কৃষ্ণ ভজ তুমি হও কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ বিনা উপাসনা মনে নাহি লয়। এই মতো বারবার শুনিয়া বচন, আমার গৌরবে কিছু ফিরি গেল মন। আমারে কহেন আমি তোমারও কিঙ্কর, তোমার আজ্ঞাকারী আমি নহি স্বতন্তর। এত বলি ঘরে চেলে গেলা চিন্তে রাত্রিকালে, রঘুনাথ ত্যাগ চিন্তি হইলা বিহলে। কেমনে ছাড়িব রঘুনাথের চরণ, আজই রাত্রে নাম মোর করাহ মরণ। এই মতো সর্বরাত্রি করেন ক্রন্দন, মনে স্বাস্থ্য নাহি রাত্রি করে জাগরণ। প্রাতঃকালে আসি মোর ধরিয়া চরণ, কাঁদিতে কাঁদিতে কিছু কইল নিবেদন। রঘুনাথ পায়ে মুই বেচিয়াছি মাথা, কাড়িতে না পারো মাথা মনে পাঙা ব্যথা। শ্রীনঘুনাথের চরণ ছাড়ানো না যায়, মোর আজ্ঞা ভঙ্গ হয় কি করো উপায়। তাতে মোরে এই কৃপা করো দয়াময়, মোর আগে মৃত্যু হইউক যায়ুক সংশয়। এত শুনি মনে আমি বড় দুঃখ পাইল, ইহারে উঠাইয়া তবে আলিঙ্গন কইল। সাধু সাধু গুপ্ত তোমার সুদৃঢ় ভজন, আমারও বচনে তোমার নাটলিল মন। এই মতো সেবকের প্রীতি চাহি কভু প্রায়, প্রভু ছাড়াইলে পদ ছাড়ানো না যায়। এই তোমার ভাবনিষ্ঠা জানিবার তরে, তোমার আগ্রহ আমি কইল বারে বারে। সাক্ষাৎ হনুমান তুমি শ্রীরাম কিঙ্কর, তুমি কেনে ছাড়িবে তার চরণ কমল। সেই মুরারি গুপ্ত এই মোর প্রাণ সম, ইহার দৈন শুনি মোর ফাটয়ে জীবন। তবে বাসুদেবে প্রভু করিয়া লিঙ্গন, তবে বাসুদেবে প্রভু করিয়া লিঙ্গন। তার গুণ কহে হইয়া সহস্রবদন, নিজ গুণ শুনি দত্ত মনে লজ্জা পাইয়া, নিবেদন করে প্রভুর চরণে ধরিয়া। জগত তরিতে প্রভু তোমার অবতার, মোর নিবেদন এক কর অঙ্গীকার। করিতে সমর্থ প্রভু তুমি দয়াময়, তুমি মন কর যবে অনায়াসে হয়। জীবের দুঃখ দেখি মোর হৃদয় বিদারে, সব জীবের পাপ প্রভু দেহ মোর শিরে। জীবের পাপ লইয়া মুই কর নরক ভোগ, সকল জীবের প্রভু ঘুচাও ভবরোগ। এত শুনি মহাপ্রভুর চিত্ত দ্রবিল, অশ্রুকম্প সর্বভঙ্গে বলিতে লাগিল। তোমার এই চিত্র নহি তুমি তো প্রহ্লাদ, তোমার উপারে কৃষ্ণের সম্পূর্ণ প্রসাদ। কৃষ্ণ এই সত্য করে যেই মাগে বৃত্ত, গৃহত্ব বাঞ্ছা পূর্তি বিনু নাহি কর কৃত্য। ব্রহ্মাণ্ড জীবের তুমি বঞ্চিলে নিস্তার, বিনা পাপ ভোগে হবে সবার উদ্ধার। অসমর্থ নহি কৃষ্ণ ধরে সর্ববল, তোমারে বা কেনে ভুঞ্জাইবে পাপ ফল। তুমি যার হিত বাঞ্ছ সেই হইল বৈষ্ণব, বৈষ্ণবের পাপ কৃষ্ণ দূর করে সব। তথাহি ব্রহ্ম সংহিতায়ানাং পঞ্চম অংশে 54 নম্বর শ্লোক। যতীন্দ্র গোপ প্রমথো বিন্দ্র মহোষ কর্মা, বন্ধানুরূপ ফল ভাজন মাতো নূতি। কর্মাণি নিদর্হতি কিন্তু চ ভক্তি ভাজাং,
গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যিনি ইন্দ্রগোপ নামক লাল রঙের ছোট্ট কীট থেকে আরম্ভ করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলকে আপন আপন কর্মের অনুরূপ ফল দান করেছেন, কিন্তু তিনি নিজ ভক্তগণের সকল প্রকার কর্ম নিঃশেষ রূপে বিনাশ করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তোমার ইচ্ছা মাত্রে হবে ব্রহ্মাণ্ড মোচন, সর্বমুক্ত করিতে কৃষ্ণ নাহি কিছু শ্রম। এক উড়ম্বুর বৃক্ষে লাগে কোটি ফলে, কোটি ব্রহ্মাণ্ড ভাসে বিরজার জলে। উড়ম্বুর বৃক্ষ অর্থাৎ ডুমুর গাছ। আর এক ফল পারি যদি নষ্ট হয়, তথাপি বৃক্ষ না মানে নিজ অপচয়। রইছে এক ব্রহ্মাণ্ড যদি মুক্ত হয়, তবু অল্প হানি কৃষ্ণের মনে না হিলয়। অনন্ত ঐশ্বর্য কৃষ্ণের গুণ্ঠাদি ধাম, তার আর খড়গায় কারণাবধি যার নাম। তাতে ভাসে মায়া লইয়া অনন্ত ব্রহ্মাণ্ড, খড়গাইতে ভাসে যেন রায় পূর্ণ ভাণ্ড। আর এক রাই নাশে হানি মানি নাহি মানি, ওইছে এক আগুন আসে কৃষ্ণের নাহি হানি। সব ব্রহ্মাণ্ড সহ যদি মায়ায় হয় ক্ষয়, তথাপি না মানি কৃষ্ণ কিছু অপচয়। কোটি কাম ধেনু পাতির ছাগি জইছে মরে, ছড়ৈশ্বর্য পতি কৃষ্ণের মায়া কি বা করে। কোটি কাম ধেনু পতির ছাগি জইছে মরে, ছড়ৈশ্বর্য পতি কৃষ্ণের মায়া কি বা করে। তথা শ্রীমদ্ ভাগবতে জয় জয় জহ জাম জিত দোষ গৃহীত গুণাং, তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ জগ অগ জগ দুক সামশীল শক্ত্য ববোধকতে কচ্ছির জয়াত্মনাত চারুত হো চুনরিগমা। অজিত, হে অজিত, জয় জয়, তোমার জয়। অগ জগ দুকোষাং, স্থাবর জঙ্গম দেহকারী জীবের দোষ গৃহীত গুণাং, আনন্দেতির আবরক গুণ বিশিষ্ট অজাং জোহি, অবিদ্যাকে বিনাশ করে। জং তং আত্মনা, যেহেতু তুমি স্বরূপ ভূতা চিৎ শক্তির দ্বারা সমবরুদ্ধ সমস্ত ভগ অসি, সমস্ত ঐশ্বর্যকে সম্যক রূপে প্রাপ্ত হইয়াছ। অখিল শক্ত বধূদক, হে জীবগণের অখিল শক্তির প্রকাশক, কচ্ছিৎ অজয়া, কোনো সময় মায়ার সহিত চরত। হে চরত ক্রীড়াপরায়ণ, আত্মনাচ, এবং স্বস্বরূপের সহিত চরত। হে তে নিগম অনুচরে, তোমাকে বেদ প্রতিপাদন করে। হে অজিত, তোমার জয়। গুণকে আশ্রয় করে মারূপ অবিদ্যা স্থাবর দেহকারী জঙ্গম দেহকারী জীবগণের অনাদির কারণ, আনন্দাদির কারণ এই মায়াকে তুমি নাশ করো। যেহেতু স্বরূপ ও ভূতাচিত শক্তির দ্বারা তুমি সমস্ত ঐশ্বর্যকে সম্যকরূপে পেয়েছ, এই জীবগণের অখিল শক্তির উদ্বোধক, সৃষ্টি সময়ে তুমি যখন মায়ার সঙ্গে খেলা করো এবং স্বস্বরূপে বিদ্যমান থেকে নিজ নিত্যলীলাদি সম্পাদন করো, তখন বেদগুলি তোমার স্বরূপ প্রতিপাদন করেন। খড়গাই অর্থাৎ পরীক্ষা, রায় পূর্ণভাণ্ড অর্থাৎ সরিষা পূর্ণভাণ্ড। এখানে সমস্ত প্রাকৃত ব্রহ্মাণ্ড মায়ার বিকার বলে মায়াকে রায় পূর্ণভাণ্ড বলা হয়েছে। এক অণ্ডনাশে অর্থাৎ একটি ব্রহ্মাণ্ড নাশ করে। এই মতো সব ভক্তির করি সে গুণ, সবার বিদায় দিলা করিয়া লিঙ্গন। প্রভুর বিচ্ছেদে ভক্ত কর এ ক্রন্দন, ভক্তের বিচ্ছেদে প্রভুর বিষণ্ণ হইল মন। গদাধর পণ্ডিত রহিলা প্রভু পাশে, যমেশ্বরে প্রভু তার করাইল আবাসে। যমেশ্বর অর্থাৎ যমেশ্বর টোটা নামক স্থানে পুরী গোসাই জগদানন্দ স্বরূপ আমোদর বা আমোদর পণ্ডিত আর গোবিন্দ কাশীশ্বর, এই সহ সঙ্গে প্রভু বৈশে নীলাচলে জগন্নাথ দর্শন নিত্য করে প্রাতকালে। একদিন প্রভু পাশে আসি সর্বভৌম, জোড় হাত করি কিছু কইল নিবেদন।
এই সব বৈষ্ণব গৌড় দেশেই গেলা, এবে প্রভুর নিমন্ত্রণের অবসার হইলা। তবে মোর ঘরে ভিক্ষা কর মাছ ভরি, প্রভু কহে ধর্ম নহে করিতে না পারি। সর্বভৌম কহে ভিক্ষা কর 20 দিন, প্রভু কহে এহ নহে জ্যোতি ধর্ম চিহ্ন। সার্বভৌম কহে কর দিন পঞ্চদশ, প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস। তবে সার্বভৌম প্রভু চরণে ধরিয়া, 10 দিন কর কহে মিনতি করিয়া। প্রভু ক্রমে ক্রমে 5 দিন ঘটাইল, 5 দিন তার ভিক্ষা নিয়ম করিল। তবে সার্বভৌম করে আর নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আছে 10 জন। পুরী গোসাইদের 5 দিন ভিক্ষা মোর ঘরে, পূর্বে আমি কহিয়াছি তোমার গচরে। দামোদর স্বরূপ হয় বান্ধব আমার, প্রভু তোমার সঙ্গে যাবে কভু একেশ্বর। আর সন্ন্যাসীর দুই দিবসে, এক এক দিন এক একজন পূর্ণ হইল মাসে। বহুত সন্ন্যাসী যদি আইসে এক ঠাঁই, সম্মান করিতে নারী অপরাধ পাই। তুমি নিজ ছায়া সঙ্গে আসিবে মোর ঘর, প্রভু সঙ্গে আসিবেন স্বরূপ দামোদর। প্রভুর অঙ্গিতে পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভুর কইল নিমন্ত্রণ। চাটির মাতার নাম ভট্টাচার্যের গৃহিণী, প্রভুর মহাভক্ত দেহ স্নানিতে জননী। ঘরে আসি ভট্টাচার্য তারে আজ্ঞা দিল, আনন্দে ষাঠির মাতা পাক চড়াইল। ভট্টাচার্য গৃহে সব দ্রব্য আছে ভরি, যে বা শাক ফলাদিক আনাইল আহরি। আপনি ভট্টাচার্য করে পাপের সব কর্ম, জাঠির মাতা বিচক্ষণা জানে পাক মর্ম। পাকশালার দক্ষিণে 2 ভোগালয়, এক এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়। তার ঘর মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া, নিভৃতে করিয়াছেন নূতন করিয়া। বাজছে একদার প্রভু তার প্রবেশিতে, পাকশালার একদার অন্ন পরিবেশিতে। 32 কলার 1 আঙ্গটিয়া পাত, 3 মান তণ্ডুলের তাতে ধরে ভাত। 3 মান তণ্ডুল 192 তোলা, প্রায় 250 চাউল। মাঙ্গটিয়া কলা পাতার অখণ্ড অগ্রভাগ, 32 কলা খুব বড় পাতা বিশিষ্ট কলা গাছ। দুগ্ধতুম্বী দুগ্ধে পাক করা লাউ দুগ্ধতুম্বী। ভৃষ্ট মাস ও মুগ্ধ সুপ, ভাজা মাসকলাই মুগের ডালের ঝোল। ভাজা মাসকলাই মুগের ডালের ঝোল। শাক অর্থাৎ পারি। পাদ পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চুরিল। হিয়া পাত্র কলার খোলা, নোংরা সারি ছাড়ি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। 10 প্রকার পাক নিম্ব সুখ তার ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল। দুগ্ধতুম্বী দুগ্ধ কুষ্মাণ্ড, বেসারিলা ফরা, মোচা খণ্ড মোচা ভাজা বিবিধ সাগরা। দুগ্ধ বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার, ফুল বড়ি ফল মূলে বিবিধ প্রকার। নবনিম্ব পত্র সহ ভুষ্ট বার্তা কি, ফুলবড়ি পটল ভাজা কুষ্মাণ্ড মাঞ্চা কি। ভৃষ্ট মাস মুদ্গসুপ অমৃতে নিন্দয়, মধুরাল্য বড়ামলাদি অম্লপাচ হয় ছয়। মুদগ বড়া মাস বড়া কলা বড়া মিষ্ট, হিরো পুলি নারকেল পুলি আর যত পৃষ্ঠ। কাঞ্জি বড়া দুগ্ধ চিড়া দুগ্ধ কলক লোকি, আর যত পিঠা কইল কহিতে না সখী। মৃত সিদ্ধ পরমান্ন মৃৎকুণ্ডিকা ভরি, চাঁপ কলা ঘন দুগ্ধ আম্র তাহা ধরি। রসালা মথিত দধি সন্দেশ অপার, গৌড় উৎকলে যত ভক্ষের প্রকার। শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল, শুভ্র পিঠ পরে শুভ্র বসন পাতিল। 2 কেশে সুগন্ধি শীতল জল ঝারি, অন্ন ব্যঞ্জন পরি দেন তুলসী মঞ্জরি। অমৃত গুটিকা পিঠ পানা কনাইল, জগন্নাথের প্রসাদ সব পৃথক ধরিল। হেন কালে মহাপ্রভু মধ্যাহ্ন করিয়া
একলে আইলা তার হৃদয় জানিয়া। ভট্টাচার্য কইল তাবে পাদ প্রক্ষালন, তার ভিতর গেলা প্রভু করিতে ভোজন। অন্নাদি দেখিয়া প্রভু বিস্মিত হইয়া, ভট্টাচার্যে কহেন কিছু ভঙ্গি করিয়া, অলৌকিক এই সব অন্ন ব্যঞ্জন, দুই প্রহর ভিতরে জইছে কইল রন্ধন। শত চুলায় যদি শত জন পাক করে, তবু শীঘ্র এত ব্যঞ্জন রান্ধিতে না পারে। কৃষ্ণে ভোগ লাগাইয়াছ অনুমান করি, ওপরে দেখিয়ে যাতে তুলসী মঞ্চরি। ভাগ্যবান তুমি সফল তোমার উদ্যোগ, রাধা কৃষ্ণে লাগাইয়াছ একত্রে তাদৃশ ভোগ। অন্যের সৌরভ বর্ণ পরমভোজ মোহন, রাধা কৃষ্ণ সাক্ষাৎ ইহা করিয়াছেন ভোজন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশেষ পাব। কৃষ্ণের আসন পীঠ রাখ উঠাইয়া, মোরে প্রসাদ দেহ ভিন্ন পাত্রেতে করিয়া। ভট্টাচার্য কহে প্রভু না কর বিস্ময়, যে খাইবে তার শক্ত ভোগ সিদ্ধ হয়। না মোর উদ্যোগে না গৃহিণী রন্ধনে, যার শক্ত ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই তো আসনে বসি করহ ভোজন, প্রভু কহে পূজা এই কৃষ্ণেরও আসন। ভট্ট কহে অন্নপীঠ সমান প্রসাদ, অন্ন খাইবে পিঠে বসিতে কাহা অপরাধ। প্রভু কহে ভালো কহিলে শাস্ত্রাঙ্কা হয়, কৃষ্ণের সকল শেষ ভক্ত আস্বাদয়। রায় শ্রীমদ্ ভাগবতে তয় প্রভুক্ত্য শ্রদ্গন্ধ বাসহ লঙ্কার চর্চিতা, উচ্ছিষ্ট ভোজ নিদাসাস্তব মায়াং জায়ম হি। তয়া উদ্ভব শ্রীকৃষ্ণকে বললেন, তোমার উপযুক্তীয় মালা, চন্দন আদি দ্রব্য, বস্ত্র অলঙ্কার আদি দ্বারা সজ্জিত হয়ে তোমার উচ্ছিষ্ট ভোজন করে আমরা তোমার দাস, তোমার মায়াকে নিশ্চয়ই আমরা জয় করতে পারব। তথাপি এতেক অন্ন খাওয়ানো না যায়। ভট্ট কহে জানি খাও যতেক জুয়ায়, নীলাচলে ভোজন তুমি করো 52 বার। এক এক ভোগের স্বর্ণ শত শত ভার, দ্বারকাতে 16 সহস্র মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতা আর যাদবেরও ঘরে, অষ্টাদশ মাতা বসুদেবের পত্নীগণ, দেবকী প্রমুখ 18 জন মা, ব্রজে 18 খুড়া মামা বিষাদি গোপগণ, সখী বৃন্দ সবার ঘরে বিসন্ধ্যা ভোজন। গোবর্ধন যজ্ঞে খাইলে অন্ন রাশি রাশি, তার রেখে সেই অন্নে নহে এক রাশি। তুমি তো ঈশ্বর মুনি ক্ষুদ্র কঞ্চার, এক গ্রাস মধু করি কর অঙ্গীকার। মধুকর অর্থাৎ ভ্রমর যেমন ফুলের মধ্যে যেটুকু মধু পায় সেটুকু গ্রহণ করে, সেটুকু তুমি অল্প অল্প গ্রহণ করো, এই হলো মাধুকরী। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথ প্রসাদ ভট্ট দেন হর্ষ মনে। হেন কালে অমুক নামে ভট্টের জামতা, কুলিনী নিন্দক দেহ 60 কন্যার ভর্তা। ভোজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আসেন দুয়ারে। দেহ যদি প্রসাদ দিতে হইল আনমন, অমোঘ আসি অন্ন দেখি কর এ নিন্দন। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একেলা সন্ন্যাসী করে এতেক ভোজন। শুনিতেই ভট্টাচার্য উল্টি চাহিলা, তার অবধান দেখি অমোঘ পলাইলা। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইলা, পলাইল অমোঘ তার ভাগ না পাইলা। তার গালি ঝাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। শুনি 60 মাতা বুকে ছিঁড়ে হাত মারে, 60 রান্ডি হইউক ইহা বলে বারে বারে, অর্থাৎ বিধবা হইউক। দোহার দুঃখ দেখি প্রভু দোহে প্রবোধিয়া, দোহার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। আজ মন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লঙ্গ এলাচি রসবাস। সর্বাঙ্গে পরাইল প্রভুর মাল্য চন্দন, দণ্ডবধ হইয়া বলে দৈন বচন। নিন্দা করাইতে তোমা আনিনু নিজ ঘরে,
এই অপরাধ প্রভু ক্ষমা কর মোরে। প্রভু কহে নিন্দা নহে সহজ কহিল, ইহাতে তোমার কিবা অপরাধ হইল। এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। প্রভুপাদ পড়ি বহু আত্মনিন্দা কহিল, তার শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। আজ এই পর্যন্তই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ আজ শুনলেন। আগামী পর্বে তৃতীয় অংশ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। অনেক অনেক কমেন্টস ও শেয়ার করবেন। ওম পরমাত্মায় নমঃ।